3 মাস পরে কয় টাকা বেচতে পারবেন? 3 মাস পরে আনুমানিক 1,05,000 থেকে 1,10,000। এভারেজে মাসে আমার 30-35 এর মতো থাকে। অনেকেই বলে কি জানেন যে গরুর খামার করে, কেমন একটা কথা এই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ইনভেস্ট। আরমান ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার খামারে আজকে আসলাম যে আপনি নতুন দিনের নতুন উদ্যোক্তা এবং আপনি এই খামারটা নতুন করে করেছেন। জি, নতুন করছি। এই যে শেডটা আমরা দেখতেছি, একটা গরু থাকার জন্য যে খোলামেলা একটা ব্যবস্থাপনা, আমার কাছে মানে এই খামারে ঢোকার পরে আসলে অসম্ভব ভালো লাগছে। আমি বাংলাদেশে অনেক খামার ভিজিট করি, অনেক খামারে দেখি, কিন্তু এই ছোট খামারগুলোর মধ্যে এত সুন্দর এনভায়রনমেন্ট আমি আসলে খুব কম সংখ্যক খামারে পেয়েছি, যেটা ওনার এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এবং শেডটা অনেক সুন্দর করে করেছে, যেটা আবার শীতের দিনে পর্দা টানানোর ব্যবস্থা আছে যাতে গরু ঠান্ডা না লাগে, এবং সাইড দিয়ে আপনার মানে একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে উনি খামারটা করেছে। আপনার এই শেডটা করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? আমার এই সেটটা করতে টোটাল এই দুইটা মিলে 3.5 লাখ মতো খরচ হয়েছে। 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর আপনি এটা তো প্রথমবার এইটাই? এটাই প্রথমবার। এর আগে আপনি কখনো ওই গরুর খামার করেন? না না, এটাই প্রথমবার করছেন। আচ্ছা, এই খামারের বয়সটা কতদিন হয়েছে? এই খামারের বয়স হয়েছে 1.5 বছর। 1.5 বছরের মতো হয়ে গেছে। এই যে এখানে কয়টা গরু ধারণ ক্ষমতা আছে আপনার এখানে? আমি 11টা গরু রাখতে পারি। আচ্ছা, কিছু গাভী রাখি এবং কিছু ষাঁড় গরু রাখি। আচ্ছা, এই গাভীটা আপনি এটা কি করার জন্য কিনছেন? এই গাভীটাও কিনছি আমি মোটা তাজা বানানোর জন্য। গাভী মোটা তাজা করবে? গাভী মোটা তাজা হয়। আচ্ছা, এটা কি আপনি বীজ দিবেন না? এটা বীজ দিব না। বীজ যদি কনসেপ্ট করে তাহলে হয়তো বা রাখবো, আর যদি না করে মোটা মানে সেল দেবে। আচ্ছা, আপনি এটারে কি করবেন এখন? আগে আপনি মোটা তাজার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করবো। আচ্ছা, মোটা তাজার জন্য চেষ্টা করে তারপরে আপনি এটা বিক্রি করবেন? বিক্রি করবো। আচ্ছা, যদি কনসেপ্ট করে তো ভালো, না করলে না করে দিব। আচ্ছা, এখন আপনার এই যে গাভীটা, এটা কতদিন আপনি এখানে লালন পালন করবেন? এটা আমি সর্বোচ্চ 3 মাস রাখবো। 3 মাস? আপনার এই গাভীটা যখন আপনি এটাকে মোটা তাজা করবেন, এটা কতদিন, 3 মাস পরে কয় টাকা বেচতে পারবেন? 3 মাস পরে আনুমানিক 1,05,000 থেকে 1,10,000। 3 মাসে এটা কত টাকা পেছনে খাবার খরচ আছে? সর্বোচ্চ 15,000 টাকা খাবো। সর্বোচ্চ 15,000 টাকা। তাহলে আপনার খরচ আছে ধরুন 70 আর হলো 15, 85,000। 80,000। 1,05,000 বা 1,10,000 যদি বেচেন তাহলে কত? 20,000 টাকা লাভ। 3 মাসে 20,000 টাকা লাভ। আচ্ছা, আপনার এই যে জায়গাটা, এটা কি আপনার ভাড়া নেওয়া জায়গা নাকি আপনি নিজে? এটা আমি জায়গা লিজ হিসাবে নিচ্ছি আর কি। এটা লিজ হিসাবে নিচ্ছেন। এই লিজ নেওয়ার পরে আপনি এই যে জায়গাগুলো ফাঁকা আছে, আপনার কি মানে ইচ্ছা আছে যে গরু কি আরো বাড়াবেন? হ্যাঁ, আমি গরু ইচ্ছা আছে বা ওই যে এই জায়গায় যেমন মাটি ফেলাইছি, এই জায়গায় আরেকটা শেড তোলার পরিকল্পনা আছে। আপনার কি মনে হইতেছে যে গরুর খামার 1.5 বছর যাবত চালাচ্ছেন, লাভ কেমন হয়? না, আমি ইনশাল্লাহ আল্লাহর মতো ভালোই আছি। এটাতে লাভ ভালো আছে। মাসে কি পরিমাণ লাভ হয় আপনার মনে হয় ইন এভারেজ হিসাব করলে? এভারেজ আমি যদি ফ্যাটেনিং এর হিসাবটা করি তাহলে যদি মানে 12 মাসই চালায় যাইতে পারি, এভারেজে মাসে আমার 30-35 এর মতো থাকে। 30,000 টাকা। আপনি যদি কোথাও এইখানে এই গরুর খামার না করে আপনি যদি কোনো একটা চাকরি বাকরি করতেন, তাহলে আপনার কি এর চেয়ে বেশি আসলে আমার চাকরি বাকরি করার ইচ্ছা ছিল না, কোনোদিনও ছিল না। আমার ফ্যামিলি সাপোর্ট আছে, তার জন্য আমি আর কি করতেছি। না, আপনি তো এই যে মাসে যদি আপনার এখন 30-40 হাজারের মতো যদি আপনার প্রফিট থাকে, আপনার মনে হয় না যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেউ স্টার্টিং এ 40,000 টাকা স্যালারি পায়? খুবই কম। এই চিন্তা ভাবনা করে আসলে এদিকে আসা। তবে আমি আপনার এটা অ্যাপ্রিসিয়েট করি যে আপনি যে সাহসটা নিচ্ছেন, এবং এটা করতে গেলে কিন্তু একটা সাহসিকতার একটা ব্যাপার আছে। সাহস, ধৈর্য। মানুষ অনেকেই বলে কি জানেন যে গরুর খামার করে, কেমন একটা কথা এই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ইনভেস্ট। আমি আমার ভালো লাগে যারা নতুন দিনে নতুন উদ্যোক্তা কিছু একটা করবে। ভাই, আমি যাই করি না কেন, কাজ তো করি, আমি তো খারাপ কিছু করি নাই। এবং এটা একটা শিল্প। আপনার মানুষ অনেক বড় বড় ফ্যাক্টরি করে, আপনি গরুর ফ্যাক্টরি করছেন, দুধের ফ্যাক্টরি করছেন। মানুষের স্বপ্ন তো ছোট থেকে বড় হয়। এই যে ছোট যে স্বপ্নটা আপনি বড় করার সাহসটা নিয়েছেন, আমি আসলে আপনার এই জন্য স্যালুট জানাই যে আপনি এটা সাহস করছেন যে এখানে আপনি একটা গরুর খামার করতেছেন, চাকরি বাকরির পিছনে না ছোটে। তবে এটা খুব ভালো একটাই। আমরা চাই আপনি আরো ভালো কিছু করেন, এবং পরবর্তীতে আবার যখন আসবো ইনশাল্লাহ আমি আবার আপনার দেখবো যে ইনশাল্লাহ গড় যাতে আপনার এটা গরুয়ে ভরে যায়। আজকে আপনার সাথে সময় দিলাম, এবং আপনার খামারটা আমার আসলে ভীষণ পছন্দ হয়েছে। আপনার এই খামারের এনভায়রনমেন্ট, এবং আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনি নিজে সাহস করছেন, যে অদম্য সাহসিকতা নিয়ে আপনি এই খামারটা শুরু করছেন। এটার জন্য আমার খুব ভালো লাগছে। আপনার খামার কিন্তু খুব বড় না, অনেক গরু নাই। আমি বিভিন্ন খামারে যাই যেখানে 300, 400, 500 পর্যন্ত গরু আছে, কিন্তু আপনার এই 10টা গরু থাকার পর আমি ঢাকা থেকে আসছে, আমার শুধুমাত্র ভালো লাগছে যে একজন নতুন খামারি যিনি সাহস করে করছে। আমি এটা শুধুমাত্র বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা আছে, শুধু তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে একটা খামার করার সাহসিকতা নিয়ে যদি কেউ শুরু করে সে অবশ্যই করতে পারবে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আবার আপনার খামারে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ।